ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2024। শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস পালন করা হয় 10 নভেম্বর। জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় 11 নভেম্বর। ভারতের সংবিধান দিবস পালন করা হয় 26 নভেম্বর। ঝাড়খণ্ডের আসন্ন নির্বাচনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি 67তম গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় শিল্পী রিকি কেজ ও অনুষ্কা শঙ্কর। ভারতের পরবর্তী ক্যাজ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে সঞ্জয় মূর্তি। প্রথম ভারতীয় হিসাবে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন রাচেল গুপ্তা। 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন প্রবীণ অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা ফিলিপ নৌসি। অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভি। সম্প্রতি ডোমিনিকার সর্বোচ্চ জাতীয় পুরস্কারে সম্মানিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থবার শপথ নিলেন হেমন্ত সোরেন। আন্ডার-19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপসে 4টি সোনাসহ মোট 17টি মেডেল জিতেছে ভারত। FIH হকি স্টার অ্যাওয়ার্ডস 2024-তে মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন হরমনপ্রীত সিং। 4th ন্যাশনাল ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ জিতেছে পশ্চিমবঙ্গ। মোট 151টি পদক জিতেছে। এর মধ্যে স্বর্ণ হলো 67টি, রৌপ্য হলো 43টি এবং 41টি ব্রোঞ্জ। 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমসের আয়োজন করবে বিহার। ICC টেস্ট বোলিং র্যাঙ্কিংসে পুনরায় শীর্ষস্থান দখল করল জসপ্রীত বুমরা। 9তম যৌথ সামরিক মহড়া গার্ড শক্তি 2024 পরিচালিত হতে চলেছে ভারত ইন্দোনেশিয়ার মধ্যে। ভারত ও সিঙ্গাপুর দেশের মধ্যে অগ্নি ওয়ারিয়র 2024 যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে মহারাষ্ট্রে। সঞ্জীভানি নামে ভারতের প্রথম হেলি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখের লেহতে ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন লঞ্চ করল ইসরো। গ্লোবাল সয়েল কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। 19তম G20 সামিট অনুষ্ঠিত হলো ব্রাজিলের রিও ডি জেনেরোতে। 10তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 হোস্ট করবে IIT গুয়াহাটি। বাটারফ্লাই পার্ক খোলা হয়েছে অরুণাচল প্রদেশের পাক্কে টাইগার রিজার্ভে। ভারতের 56তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয়েছে ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস তামর পিংলা বন্যপ্রাণী অভয়ারণ্য। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন খোলা হলো লাদাখের লেহতে। ভারতের 26তম RBI গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন সম্মানীয় শ্রী সঞ্জয় মালহোত্রা। ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে RBI গভর্নর জেনারেল ছিলেন স্যার বেনেগাল রমা রাও, 7 বছর 197 দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।